হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি মামুন আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে কি, চলো জলেশ্বর বাবার খোঁজ করে আসি। মানে জলের ভেতরে যে বাবা থাকে মহাদেব, ওই জলেশ্বর এর জন্য নাম হয়েছে ওখানকার। যেহেতু সারা বছর বাবা জলের তলে থাকেন, এই চড়কের আগে আগে ওনাকে প্রায় এক সপ্তাহ আগে তোলা হয়। তোলার পর সারা গ্রাম ওনাকে ঘুরিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনার ওনাকে আবার জলের তলায় দিয়ে আসে। যখন হচ্ছে চড়ক পূজাটা হয়ে যায় তারপর কিন্তু আবার তাকে জলের ভেতরে দিয়ে আসে। তো আমরা কখনও দেখিনি, আমরাও দেখিনি আর আমার মেয়েরাও দেখেনি। আমাদের বাড়ি থেকে প্রায় 45 মিনিট লাগে জলেশ্বর যেতে। তো আমার হাজব্যান্ড হঠাৎ করেই বলে কি, চলো মামুন আজকে যাই, যে দেখে আসি যে বাবাকে তোলা হয়েছে কিনা। কারণ আমাদের তো মানে ওনার এই খোঁজ দেওয়ার মতন আমাদের কোনো লোক নেই, ঠিক আছে। তো আমাকে বলছে যে চলো দেখে আসি, যদি দেখি তুলেছে তাহলে মেয়েদেরকে নিয়ে আর মানে 2 দিন পরে যাবে। তো আমি যেমন বলা তেমন কাজ। তো আমি বললাম আমিও এক পায়ে খাড়া, যে চলো দেখে আসি, চলো বাবার সন্ধানে যাই, দেখি বাবাকে জল থেকে তোলা হয়েছে কিনা। আর যদি আমাদের কপালে থাকে অবশ্যই দেখতে পারবো, ঠিক আছে। তো আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, একদম শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু। লাস্ট পজিশন কি হয় আপনারা দেখতে চাইবেন তো, তাই না? আর দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তো চলুন আমরা যেতে থাকি। আর দেখুন বাড়ি থেকে কিন্তু প্রায় বেলা দিকটাতেই বেরিয়েছি, তারপরেও কিন্তু দেখুন যেতে যেতে আমাদের অন্ধকার কিন্তু নেমে এসেছে। আর আমার হাজব্যান্ড না আমার সাথে খুব মজা করছিল সেই সময়। আমাকে বলে কি, মামুন আমি কি রাস্তা ভুলে গেছি? আমি কি তোমায় অন্য রাস্তায় নিয়ে চলে যাচ্ছি? আমি কি তোমার মামার বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছি? মানে আমার মামার বাড়ি হচ্ছে হাবড়া। তো আমি বলছি কি যে না না, এখনও নিয়ে যাওনি, এটা তো হচ্ছে চাঁদপাড়া, হচ্ছে জলেশ্বর এখনও আসেনি। তো আমাকে বলছে কি, সত্যি জলেশ্বর এখনও আসেনি? আমি বলছি না, আমার সাথে কিন্তু ইয়ার্কি করছে। কারণ আমার হাজব্যান্ডের এইসব মানে রাস্তাঘাট না জল ভাত ওনার, উনি প্রচুরবার যাতায়াত করেছে এই রাস্তায়। দেখুন আমরা বলতে বলতেও চলে এসেছি একদম জলেশ্বর মোড়, আর আপনাদেরকে সেটাই আমি দেখালাম। তো চলুন এই মোড় দিয়ে ঢুকে যাচ্ছি। আর জানেন তো বন্ধুরা, এখানে আমি একটু ভয়েস দিয়েছিলাম, কিন্তু আপনারা আমার কথা শুনতে পারবেন না, গাড়ির আওয়াজ ছিল, এর জন্য ভাবলাম ভয়েস দিয়ে দিই। আমি এখানে এইটাই বলছিলাম যে ছোটোবেলায় মায়ের সাথে একবারই এসেছিলাম এই জলেশ্বর মেলাতে, ঠিক আছে। তখন মেলা হচ্ছিল, হ্যাঁ। আর এই সময়টাই এই রাস্তাটি দিয়েই ঢুকেছি। আপনারা আমার পুরনো ব্লগে দেখতে পারবেন, ঠিক আগের বছরও আমি গেছিলাম। তো সেই সময় বাবাকে তো দর্শন করা হয়নি, তো উল্টে হচ্ছে ওই মেলা টেলা দেখেই বাড়ি চলে এসেছিলাম, এই আর কি। হচ্ছে সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো, হচ্ছে আমি এই রাস্তাটা দিয়ে না আমার মায়ের সাথে এসেছিলাম জানো, আর এই প্রথম তুমি নিয়ে আসলে। আর আগের বছর গেছিলাম, আমার একটা বোনের বাপের বাড়ি আছে এই গ্রামের দিকেই, মানে এই জলেশ্বরের গ্রামের দিকে। তো ওদের বাড়ি থেকে আমরা গেছিলাম, যেহেতু সেতু ভেতর দিয়ে, হ্যাঁ গ্রামের ভেতর দিয়ে, কিন্তু এটা একদম মেন রোডের পরে। আর বন্ধুরা দেখুন কত সুন্দর পরিবেশ। আমি আপনাদেরকে বলছিলাম যে বন্ধুরা, আমার বাড়ির আশেপাশের পরিবেশ তো ঘর বাড়ি গাড়ি ঘোড়া এই সব দিয়েই ঢাকা। আর আমরা এইখানে এসছি, গ্রামের পরিবেশটা দেখুন কতটা সুন্দর। আপনাদেরকে আমি সেটাই বলছিলাম, বলতে বলতে পেছন দিয়ে এমন একটা ধামাকাদার মোটর সাইকেল আসলো, ওই দেখুন চলে গেছে ভ্যা ভ্যা করতে করতে, আমার মানে মেজাজটাই গরম হয়ে গেছে। তো চলুন এই বলতে বলতে চলে এসছি একদম মন্দিরের সামনে। আর চূড়াটা দেখুন দেখা যাচ্ছে, কত দারুণ লাগছে না? আর বিশ্বাস করুন বন্ধুরা, আমার হাজব্যান্ড মহাদেবের অন্ধ ভক্ত। ধরুন কারুর সাথে দেখা হয়েছে, বলবে হর হর মহাদেব। তো ধরুন কারুর সাথে কথা বলছে ফোনে, তাও প্রথমেই ওনার একটাই আওয়াজ, হর হর মহাদেব। হ্যাঁ, মানে সব সময় উনি মুখে ওই হর হর মহাদেবী, উনি মহাদেবের ভক্ত। আমরা চৈত্র মাস আর শ্রাবণ মাস 2 মাসই নিরামিষ খাই। তো সেইভাবেই ভাবলাম চলুন দেখা যাক। আর আমার হাজব্যান্ড কিন্তু আপনাদেরকে এর মধ্যে বলিনি, 2 বার তারকেশ্বর ঘুরে চলে এসছে বন্ধুরা। এই যেই পুকুরটা দেখছেন, এই যে বাচ্চারা স্নান করছে এখনও, তারা সন্ন্যাসী, তার জন্য মানে ওই যে চড়ক পূজা করবে। তো এই পুকুরটার ভেতরেই কিন্তু মহাদেব ওইখানে সারা বছর থাকেন। বন্ধুরা এই এসে পৌঁছালাম একটুখানি আগে।
এসে এই যেই মানে পুকুরে বাবাকে রাখে সেই পুকুরে আমরা বসে আছি, মানে আমার হাজব্যান্ড একটু গেছে আর আমি একটু বসে আছি। এই পুকুরে কিন্তু বাবার দর্শন আমরা পেলাম না। বাবার সন্ধানে আসলাম যে বাবাকে দর্শন করব, কিন্তু বাবার দর্শন পেলাম না, কারণ জল থেকে উঠিয়ে নিয়েছে বাবাকে। উঠিয়ে এখন যেহেতু সামনে চড়ক, তা মানে নীল পুজো সামনে, এই জন্য হচ্ছে সব পাড়ায় পাড়ায় ওনাকে ঘোরাচ্ছে। এখন চেষ্টা করব দেখি আর একবার যদি আসা যায়, কারণ আমি এই বাবাকে পুরো দিন দর্শন করতে পারিনি। এই পুকুরের ভেতরেই উনি থাকেন সারা বছর, এই নীল পুজোর আগে আগে ওনাকে তোলে, ঠিক আছে। তো এখন কপালে না থাকলেও তবু মন্দির দর্শন করব, মন্দিরে তো বাবা থাকেন ওখানে। তো চলুন আবার একটু পরে আসছি। যারা সব স্নান করছে দেখবেন, আর এই পুকুরেই বাবা থাকে। আমি এখানে এসে একটু বসলাম, কত শান্তির একটা জায়গা দেখুন, ভালো লাগছে। তো বন্ধুরা, এই যে এবারটা উঠবো হচ্ছে মন্দির। দেখুন এইটা হচ্ছে মনসা ঠাকুরের একটা মন্দির, এখানে নাগদেবী থাকেন উনি। আর এই যে সোজা চলে যাচ্ছি আমি একদম বাবার মন্দিরে। হ্যাঁ, আর এই যে উপরে একটা হ্যালোজেন লাগিয়েছে, পাশে আবার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে ওই মন্দিরটা আবার নতুন করে একটা মন্দির হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে পাশে ওই দেখুন আমার হাজব্যান্ড হচ্ছে নমস্কার করছে ওই পাশে। আর এই পাশে কিন্তু প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা করেছে কারণ হচ্ছে চড়ক পূজা হবে, ওখানে চড়ক হবে, এই কারণে। দেখি যদি পারি চড়কের দিন যদি কপালে থাকে তো আসবো, মেয়েদেরকে নিয়ে একটু ইচ্ছা আছে, আমি জানি না পারবো কি পারবো না। তারপরেও বলছি, ওই দেখুন আমার হাজব্যান্ড নমস্কার করছে, আমি চলে এসেছি মন্দিরের ভেতরে। এখানে না আপনাদের সাথে আমি একটু কথা বলতাম, কিন্তু কি বলুন তো বন্ধুরা, আমার না প্রচার। তো বন্ধুরা, এই যে আমাদের এই যে মন্দিরে একদম সামনে চলে এসেছি, আর এই দেখুন মহাদেবের একটা মানে পিকচার, এটা হচ্ছে একটা পাথর টাইপের করা, আর ওই যে সিংহাসন তার উপরে কিন্তু একটা পাথর দেওয়া, ঠিক আছে। কিন্তু ওইটা হচ্ছে আপনার মানে জলের তলায় যেই থাকে উনি না, হচ্ছে এটা ওখানেই থাকে। আর জলের তলায় যেই শিব ঠাকুরটা থাকে ওইটা হচ্ছে গ্রামে নিয়ে গেছে ঘোরাতে। তো আমাদের কপালটা খুব খারাপ, আমরা দর্শন করতে পারলাম না, আমরা মনটা খারাপ করে বেরিয়ে আসলাম, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, যদি চড়ক পুজোর দিন যাই তো দেখা হবে, নইলে ভগবান যেদিন দেখা দেবে আমরা সেদিনই দেখা মানে ওনাকে দর্শন করব। তো চলুন, তো মন্দিরে তো গেলাম, আর যাই হোক দর্শন তো করলাম, যেটাই ছিল উনিও তো মহাদেব, ওনাকেই দর্শন করলাম, ঠিক আছে। আর জলের তলায় যিনি থাকেন ওনাকে এখন আমি দর্শন করতে পারিনি, আমার কপালে নেই, আমার ভাগ্যে নেই, এটাই বলার ছিল। আর দেখুন জলেশ্বর, এটা হচ্ছে শ্মশান, এই ঠিক একদম মানে এটা তো গঙ্গা না, এটা একটা নদী, যমুনা নদী, ঠিক আছে। যমুনা নদীর গায়েই একদম এই হচ্ছে জলেশ্বরের শ্মশানটা, বলতে পারেন গাইঘাটা জলেশ্বরের মাঝখানেই এই শ্মশানটা, ঠিক আছে। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা চলুন, মনটা খারাপ লাগছিল, তারপরেও মনকে সান্ত্বনা দিয়েছি যে না, আসছে বছর আবার হবে, ঠিক আছে, কপালে থাকলে আবার দর্শন করব। আমি কিন্তু বাড়িতে যাচ্ছিলাম, ঠিক আছে। বাড়িতে যেতে যেতে আমার হাজব্যান্ড অনেক জায়গা আমাকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে বাড়িতে গেছে। তো আপনাদেরকে আমি সেই ভিডিওগুলো মানে আমি করিও নি, আপনাদেরকে সেটা দেখাতেও এর জন্য পারবো না বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, ঠিক আছে। তো বন্ধুরা কি বলুন তো, যে বাবার জলেশ্বরের মানে জলের তলায় যে বাবা থাকেন তার দর্শন করতে যেয়ে দর্শনটা পেলাম না। এই দেখুন ট্রেন চলে গেল, ঠিক আছে, হচ্ছে দর্শন পেলাম না, খুব দুঃখ পেলাম। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।